কথায় আছে অহংকার পতনের মূল, আর যখন সেই অহংকার রিংয়ের ভেতরে কারো সামনে পড়ে তখন তার পরিণতি হয় ঠিক এরকম। আমরা কথা বলছি জেরেমি স্টিফেন্সকে নিয়ে, যার উদ্ধত আচরণ আর প্রতিপক্ষকে উত্তক্ত করা ছিল নিয়মিত ঘটনা। রিংয়ে নামলেই তার মধ্যে এক ধরনের উগ্রতা দেখা যেত, যেন মারামারি ছাড়া তিনি আর কিছুই বোঝেন না। কিন্তু ভাগ্যের চাকা ঘুরে গেল যখন তার সামনে এসে দাঁড়ালেন জাবিদ মাগোমেদ শরীপভ। জাবিদ একদম শান্ত, স্থির আর সংযত। যেখানে জেরেমি তার উগ্রতা দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছিলেন, সেখানে জাবিদ ছিলেন একদম সাবলীল। জেরেমি হয়তো ভেবেছিলেন তার গর্জনেই কাজ হবে, কিন্তু তিনি জানতেন না যে আসল লড়াইটা শুরু হতে এখনো বাকি। লড়াই শুরু হওয়ার পর দৃশ্যটা একদম বদলে গেল। জাবিদের প্রতিটি মুভ ছিল নিখুঁত আর শৈল্পিক। জেরেমির সেই দাপট জাবিদের টেকনিকের সামনে খড়কুটোর মতো উড়ে গেল। জাবিদ যেন রিংয়ে নেচে বেড়াচ্ছিলেন, আর জেরেমি শুধু তাকে ধরার জন্য হাত পা ছুটছিলেন। একসময় সেই অ্যারোগেন্ট ফাইটারকে হঠাৎ খুব অসহায় লাগতে শুরু করলো। রাউন্ডের পর রাউন্ড জাবিদের শান্ত মস্তিষ্কের কাছে হার মানতে হচ্ছিল জেরেমির উন্মাদনাকে। জাবিদের এক একটি পাঞ্চ যেন জেরেমির অহংকারের ওপর এক একটি চড় হয়ে বাঁচছিল। শেষ পর্যন্ত জেরেমি বুঝতে পারলেন নিয়ন্ত্রণহীন শক্তি আসলে কোনো শক্তিই নয়, বরং এক ধরনের দুর্বলতা। ওই দিন শান্ত জাবিদের কাছে হেরে ধুলোয় মিশে গিয়েছিল জেরেমি স্টিফেন্সের দীর্ঘদিনের দম্ভ।